মন ভালো নাই তাই আর আজকে আমরা আমরা আসলে পরিকল্পনা করেছিলাম যে আমরা হাদির জন্য আমরা বিচারের দাবিতে, কিন্তু দুঃখজনক হলো সত্য, হাদির মৃত্যুর পর আমাদেরকে সেই হত্যাকারীর ফাঁসির দাবিতে আজকে এখানে একত্রিত হয়েছে। সম্মিলিত নারী প্রয়াসের পক্ষ থেকে সকল স্তরের, শুধু সম্মিলিত নারী প্রয়াস না, আপনারা দেখেছেন সকল স্তরের পেশাজীবী মানুষসহ সকল নারীরা এখানে আমাদের সাথে একত্রিত হয়েছে, শিশুরা একত্রিত হয়েছে, জুলাই যোদ্ধারা একত্রিত হয়েছে। আমাদের দাবি ছিল যে যারা পরিকল্পিতভাবে এই বাংলাদেশকে এইভাবে জুলাই যোদ্ধাদের গুলিবিদ্ধ করছে তাদের নিরাপত্তা চাই, আমরা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা চাই, বাংলাদেশে একটি লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে আগামী নির্বাচন হোক সেটি চাই, এবং আমরা এই ওসমান হাদির হত্যাকারীদের বিচার চাই। এখনও পর্যন্ত আমরা লক্ষ্য করছি সন্ত্রাসীদের মূল ঘাতক যারা, তাদেরকে এখনও গ্রেপ্তার করা হয়নি, তাদেরকে এখনও আইনের আওতায় আনা হয়নি। কি করে তারা এই দেশ থেকে যদি পালিয়ে যেয়ে থাকে তাহলে সেটি কিভাবে সম্ভব হলো? এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সেই জন্য বলতে চাই, আপনাদের কাছে আমরা আহ্বান জানাই যে আপনারা নিরপেক্ষভাবে এই দেশকে পরিচালনা করবেন বলে এই জুলাই যোদ্ধারা অনেক আশা নিয়ে আপনাদেরকে এই আসনে বসিয়েছিল। আজকে এই অবস্থায় এসে সেই ওসমান হাদিদের বুকের রক্ত দিয়ে তাদের হত্যার বিচার দাবি করতে হচ্ছে, এটি অত্যন্ত দুঃখজনক। তাই আমরা বলতে চাই যে আমরা এখানে একত্রিত হয়েছি ওসমান হাদির হত্যাকারীদের ফাঁসির দাবিতে, আমরা এখানে একত্রিত হয়েছি জুলাই যোদ্ধার নিরাপত্তার দাবিতে, আমরা এখানে একত্রিত হয়েছি বাংলাদেশের ভারত বিরোধী আধিপত্যবাদের বিরুদ্ধে, আমরা এখানে একত্রিত হয়েছি সম্মিলিত নারী প্রয়াসের পক্ষ থেকে ওসমান হাদির পক্ষে তার বিচারের দাবির প্রতি সম্মতি জানাতে। ধন্যবাদ সবাইকে।